জয় মা শারদা মনি মা গোয়ামার, তোমারে প্রণাম মা গো করি বারে বার। শুভ সন্ধ্যা। ভ্রমণ প্রতীক স্নিগ্ধার চ্যানেলে সকলকে স্বাগত। বেশ ভালো লাগছে, আর মেঘলা মেঘলা রয়েছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। হাওড়ার ব্রিজটা পিছন দিকে দেখা যাচ্ছে। হাওড়ার ঠিক উল্টো দিকে, হাওড়া স্টেশন নেই, ঠিক উল্টো দিকেই রয়েছে ফেরিঘাট, হাওড়া ফেরিঘাট। এখান থেকে যাব বাগবাজারে, বাগবাজার মায়ের বাড়ি যাব। আর টিকিট লাগলো, লঞ্চে করে যাব, টিকিট লাগলো 7 টাকা করে এক একজনের। হাওড়া থেকে মায়ের বাড়িতে আসতে গেলে হাওড়া স্টেশনের উল্টো দিকেই রয়েছে ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে লঞ্চে করে বাগবাজার ফেরিঘাটে চলে এসে 5 মিনিট হেঁটে আসলেই মায়ের বাড়ি পৌঁছে যেতে পারা যাবে। আর বাসে করে যদি কেউ আসেন তাহলে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেমে বা বাগবাজার বাটার মোড়ে নেমে টোটো করে চলে আসা যাবে। আর মেট্রো করে এলে শোভাবাজার স্টেশনে নেমে অটো ধরে মায়ের বাড়ি চলে আসা যাবে। হাওড়া স্টেশন থেকেই আমরা কিনে নিলাম এই পদ্মফুল, মায়ের অত্যন্ত প্রিয় এই পদ্মফুল। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা এই বাড়িতেই বসবাস করতেন। মায়ের বাড়ির প্রধান ফটকের সামনে চলে এলাম। আর এখানে নোটিশে দেওয়া আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মায়ের দর্শন পাওয়া যাবে। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময় হচ্ছে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 8টা পর্যন্ত মন্দির দর্শন করা যাবে। শ্রী শ্রী মা সারদা দেবী পবিত্র মা নামে পরিচিতি লাভ করেছিলেন। 22শে ডিসেম্বর 1853 সালে পশ্চিমবঙ্গের কামারপুকুর সংলগ্ন একটি গ্রাম জয়রামবাটিতে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে। আর এখানে দেখছি অনেক ভক্ত এসে উপস্থিত আছেন। আর এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, সামনে একজন প্রণাম করছে, বাঁদিকে রয়েছে প্রণামী বাক্স। আর মাকে প্রণাম সেরে নিয়ে আমি পুরো মন্দিরটা একটু ঘুরে দেখব। খুব ভালো লাগছে, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। 1909 সালের 23শে মে মা এই বাড়িতে পদার্পণ করেন। মায়ের ঘরের সামনে দেওয়ালে সমস্ত মুনি ঋষিদের ছবি, স্বামী বিবেকানন্দ, ঠাকুরের ছবি, মায়ের ছবি সমস্ত দেওয়াল জুড়ে রয়েছে। জয় মা শারদা মনি মা গোয়ামার, তোমারে প্রণাম মা গো করি বারে বার। মা এই ঘরটি ব্যবহার করতেন। আর বিছানার উপরে মায়ের এই ছবিটা দেখে মনে হচ্ছে মা যেন স্বয়ং বিরাজমান হয়ে বসে আছেন বিছানার উপরে। 1920 সালের 21শে জুলাই এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করেন। মায়ের অন্তিমকালের পদচিহ্নের ছাপ এখানে সুসজ্জিতভাবে রাখা আছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গজননী ছিলেন আমাদের এই মা। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। প্রথাগত শিক্ষা না থাকলেও অত্যন্ত সহজ সরল ভাষায় জীবনের কিছু পথ সহজভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তার উপদেশাবলী আমাদের মন শান্ত করে এবং খারাপ সময় আসলেও ভক্তিতে অবিচল থেকে ভেঙে না পড়ার পরামর্শ দেয়। সবার প্রতি ছিল তার মাতৃভাব। তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন।
মায়ের পায়ে পদ্ম দিয়ে মাকে প্রণাম করে এবার নিচে যাচ্ছি, প্রসাদ গ্রহণ করব। সন্ধেবেলা মায়ের বাড়িতে এলেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে সকলের জন্য। আমরা এখানে প্রসাদ গ্রহণ করছি। মায়ের বাড়িতে এলে কেউ কখনো খালি মুখে ফেরত যায় না। এবারে আমরা আসছি শ্রী শ্রী সারদা মায়ের এই ঘাটে, যে ঘাটে মা প্রতিদিন স্নান করতে আসতেন। 2005 সালের 1 ফেব্রুয়ারি এই ঘাটের পুনঃসংস্কার করা হয় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। মায়ের একটা মূর্তিও এই ঘাটে বিরাজমান। মায়ের বাড়ি দর্শন করার পরে আমরা চলে এলাম বাবুঘাটে। এখানে আমরা এলাম সন্ধ্যারতি দেখার জন্য। গঙ্গার ধারে সন্ধ্যারতি প্রতিদিন হয়, অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার, আর আজকে সেই সুযোগ হয়ে গেল। মায়ের বাড়ির কাছাকাছি বাবুঘাট, তাই জন্য আমরা এখানে চলে এলাম। এসেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে, একটু বাদে আমরা দেখে নিই। सब जग को ज्ञाता मैया, सब जग को ज्ञाता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुतदाता, जय गंगे माता। की आखिरी जयकारा है, आप लोग दोनों हाथों को उठा के जोर से जयकारा लगाइएगा। प्रेम से बोलिए गंगे माता की। आप अपने को चलिए। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।